রেমাল ঝড়ে উদ্ধার কাজে নামলো এবার পাড়ার মোদি আর্মি টিম। দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী শিলভদ্র দত্তের তত্ত্বাবধানে রাস্তায় নামলো মোদি আর্মি টিম। এই টিম কোনো ভোটের প্রচার করবে না, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়াবে। যেহেতু রেমাল ঝড় আছড়ে পড়ছে বঙ্গজুড়ে, তার সতর্ক বার্তা এবং রাস্তার আশেপাশে গাছ ভেঙে পড়া, ইলেকট্রিক তার ছিঁড়ে পড়া, ঝড়ের তাণ্ডবের ফলে রাস্তাঘাটে আটকে থাকা ব্যক্তিত্ব কেউ উদ্ধারের কাজ করবে এই মোদি আর্মি টিম, যাতে কোনো মতে এই ঝড়ের ফলে কেউ আতঙ্কিত না হয় তার জন্য তারা অনবরত মাইকিং চালিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটি বাড়িতে গিয়ে তারা বলছেন যে তারা তাদের পাশে আছেন। একটি ফোন নাম্বারও দিচ্ছেন, যে কোনো সময় এই নাম্বারে ফোন করা যাবে। ফোন করার 5 মিনিটের মধ্যেই চলে যাবে সেই মোদি আর্মি টিম। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। থাকবার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি। রেমাল নামক যে ভয়াবহ ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, যে প্রাকৃতিক দুর্যোগ হতে চলেছে, এই দুর্যোগে আপনারা একদম চিন্তা করবেন না। তার কারণ আমরা মোদিজির সৈনিক সর্বতোভাবে অঙ্গীকারবদ্ধ হয়ে আপনাদের পাশে থাকবার জন্য প্রস্তুত রয়েছি। সার্বিকভাবে আমরা প্রস্তুত। সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে মোদিজির সৈনিক আমরা তৈরি আছি। এই দুর্যোগের সময় আপনাদের পাশে থাকবার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। রেমাল নামক যে ভয়াবহ ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, যে প্রাকৃতিক দুর্যোগ আপনারা দেখছেন, বিভিন্ন সময় টিভিতে দেখাচ্ছেন, এই দুর্যোগে আপনাদের পাশে থাকবার জন্য আমরা সর্বতোভাবে প্রস্তুত রয়েছি। সমস্ত প্রতিকূলতাকে এই দুর্যোগের সময় আপনাদের পাশে থাকবার জন্য। তাই এই অঞ্চলের সকল অধিবাসী বৃন্দদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আপনারা চিন্তা করবেন না। আমরা মোদিজির সৈনিক সর্বক্ষণ সচেতনভাবে আপনাদের পাশে রয়েছি। সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা এই দুর্যোগ মোকাবেলা করবার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে আজ আপনাদেরকে আশ্বস্ত করতে এসেছি। আপনারা চিন্তা করবেন না। সমস্ত রকম প্রতিকূলতাকে কাটিয়ে এই জিবি টাউনে সমস্ত অধিবাসী বৃন্দদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে রেমাল নামক যে ভয়াবহ ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, এই ঘূর্ণিঝড় এবং এই প্রাকৃতিক দুর্যোগে আপনারা ভয় পাবেন না, কোনো চিন্তা করবেন না। আমরা মোদিজির সৈনিক সর্বতোভাবে তৈরি এবং প্রস্তুত রয়েছি। সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো এই অঙ্গীকার নিয়ে। আজ এই অঞ্চলের সকল অধিবাসী বৃন্দদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আপনারা চিন্তা করবেন না। এই ঘূর্ণিঝড়, এই প্রাকৃতিক দুর্যোগে যে কোনোভাবে, যে কোনো মুহূর্তে আপনারা আমাদের ডাকলেই আমরা আপনাদের কাছে পৌঁছে যাব। আমাদের এই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। কি করবেন, এই ঝড় কিভাবে মোকাবিলা করবেন, কিভাবে পৌঁছাবেন? মোদির আর্মি কেন বলছেন? মোদির আর্মি এই কারণেই বলছি, আপনারা সকলেই জানেন যে মোদিজি এমন একজন ব্যক্তিত্ব, গোটা বিশ্বের দরবারে যে কোনো সমস্যায়, আপনারা আমফান থেকে শুরু করে সমস্ত বিষয় দেখেছেন। পশ্চিমবাংলায় যে আমফান হয়েছিল, উড়িষ্যার উপকূল থেকে শুরু করে, মোদিজি যেভাবে সর্বক্ষণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা এই দুর্যোগে দেখব মানুষ কোন পরিস্থিতিতে আছে। আমরা দুর্যোগকে ভয় করে বাড়ি ঢুকে বসে থাকবো না, আমরা সর্বক্ষণ মানুষের পাশে থাকবো। আমাদের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, কোথাও গাছ ভেঙে পড়ে যাওয়া, রাস্তা বন্ধ হয়ে যাওয়া থেকে মানুষ যদি কোনো রকম সমস্যা থাকে, আমরা 5 মিনিটের মধ্যে মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদেরকে উদ্ধার করব এবং মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে পরিষেবা পায়, সেই পরিষেবা দেওয়ার জন্য মোদিজির সৈনিকরা আমরা সর্বতোভাবে প্রস্তুত আছি। আমাদের কি ভোট প্রচার? একদমই ভোট প্রচার নয়, ভোটের জায়গায় থাকবে। প্রাকৃতিক দুর্যোগ কোনো রাজনৈতিক রং দেখে আসে না। স্বাভাবিকভাবেই মানুষের জন্য, মানুষের পাশে থাকবার জন্য মোদিজির যে বার্তা দেয় সর্বক্ষণ জন্য, তার কারণ উনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রাকৃতিক দুর্যোগ কোনো রাজনৈতিক দল দেখে আসে না। প্রাকৃতিক দুর্যোগ যখন আসে সবার উপরেই ঝাঁপিয়ে পড়ে। তাই মানুষ হয়ে মোদিজির এই আদর্শকে আমরা মাথায় নিয়ে আমরা মোদিজির নির্দেশ পালন করছি। দুর্যোগে পালন করবেন আজকে কখন থেকে কখন? আমরা এই যে শুরু করে দিয়েছি, এখন থেকে আমরা সারা রাত্রি থাকবো, যতক্ষণ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ আর কি আসবে। আমরা কেউ বাড়িতে যাব না, আমরা সারা রাত জেগে থাকবো মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, মানুষ যাতে স্বতঃস্ফূর্ত জীবনযাপন পায়। নাম শঙ্কর গাইন।
হ্যাঁ, আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে, হেল্পলাইন নাম্বার আমি জনস্বার্থে মানুষের জন্য একটু বলে দিতে চাই যে 6289981277। এই হেল্পলাইন নাম্বারে যখন আপনার দিবারাত্র সারা রাতে আমরা আছি, একবার ফোন করবেন, 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার বাড়ির সামনে আমরা চলে যাব। কোথাও ট্রেন করেছে? হ্যাঁ, ট্রেন্ট আমাদের আছে, আমাদের HB 6 নম্বর গলিতে আমাদের ট্রেন্ট আছে এবং প্রতিটা বিধানসভা, আমাদের দমদম লোকসভার প্রতিটা বিধানসভায় 2-3টে করে ট্রেন্ট করা হয়েছে। মানুষজন সেখানে আলাদা আলাদা হেল্পলাইন নাম্বার আছে, তারা সেই এলাকায় প্রচার করছে, যার যার এলাকায় নিজে নিজে প্রচার করছে। হেল্পলাইন নাম্বার দিয়ে দিচ্ছি আমরা, যে কোনো বিষয়ে আমাদের ফোন করবে। এই দুর্যোগে আমরা সবসময় 5 থেকে 7 মিনিটের মধ্যে মানুষের বাড়িতে পৌঁছে যাব। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।